কুটিল সিয়া আর শয়তান দাদিমা কামিনী দেবী মিলে আমাদের নিষ্পাপ চিকিকে ফাঁসানোর জন্য একের পর এক নোংরা চাল চালতেই থাকে। কিন্তু আজকের পর্বে মণ্ডপের মাঝখানে সিয়া চোরের মতো যে কাণ্ডটি করতে গেল এবং তার জবাবে আমাদের বাঘিনী চিকি যেভাবে সিয়া আর দাদিমাকে ধুয়ে দিল তা দেখে পুরো অগস্তি বিলার মানুষ স্তব্ধ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, ভরা পুজো মণ্ডপে সবার অলক্ষ্যে রামের নামের পবিত্র সিঁদুর যখন সিয়া নিজের কপালে ছোঁয়াতে গেল তখন আমাদের ড্যাশিং হিরো রামের আসল বউ চিকিবাগের মতো গর্জে উঠে এক ঝটকায় সিয়ার হাত মুচড়ে নামিয়ে দিল। শুধু তাই নয়, দাদিমা কামিনী দেবী যখন নিজের আদরের নাতনি সিয়ার এই নোংরা চুরির অপরাধ ঢাকতে গিয়ে উল্টো চিকিকে দোষ দিল তখন আমাদের সাহসী চিকি দাদিমার মুখের ওপর সরাসরি এমন কড়া জবাব ছুড়ে দিল যে দাদিমার চোখে মুখে রাগে একবারে আগুন জ্বলে উঠল। আজকের পর্বে রাম, চিকি, সিয়া আর দাদিমার মধ্যে ঠিক কি কি মারাত্মক কাণ্ড ঘটল, কিভাবে সিয়ার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, পুরো পর্বের এই মেগা এক্সপ্লেনেশন ও ধামাকা স্ক্রিপ্ট জানতে হলে ভিডিওটি একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, তোমাদের জন্য নিয়ে আসলাম তোমাদের সবথেকে প্রিয় সিরিয়াল ভালোবাসি তোমায় এক দুর্দান্ত ও মন ছোঁয়া সম্পূর্ণ এক্সপ্লেনেশন। আজ রাম ও চিকির ভালোবাসা যেমন এক চরম পর্যায়ে পৌঁছাবে ঠিক তেমনই সিয়ার অহংকার ধুলোয় মিশে যাবে। ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা জলদি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও। বন্ধুরা, পর্বের শুরুতেই আমরা দেখতে পাই পুজো মণ্ডপের সেই চরম উত্তেজনাপূর্ণ হাই ভোল্টেজ দৃশ্য, যেখানে পুজোর শেষে মণ্ডপে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছিল। মহিলারা যখন উৎসবের আমেজে মেতেছিল ঠিক তখনই সেই আনন্দের আড়ালে নিজের কুটিল চাল চালার চেষ্টা করে শয়তান সিয়া। সে মনে মনে ভাবছিল রামের ওপর যেহেতু তার অধিকার তাই রামের নামের সিঁদুরের ওপরও তারই অধিকার হওয়া উচিত। এই ভেবে সিয়া সবার চোখ ফাঁকি দিয়ে পুজোর থালা থেকে পবিত্র সিঁদুর নিয়ে যেই নিজের কপালে ছোঁয়াতে যাবে ঠিক তখনই সেখানে ঝড়ের গতিতে হাজির হয় আমাদের বাঘিনী চিকি চিকি। এক সেকেন্ডও সময় নষ্ট না করে সিয়ার হাত অত্যন্ত শক্ত করে চেপে ধরে এবং এক চরম ঝটকায় তার হাত নিচে নামিয়ে দেয়। মণ্ডপের সমস্ত আনন্দ এক মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। সবাই হাঁ করে তাদের দিকে তাকিয়ে থাকে। চিকি চোখ দুটো বড় বড় করে রাগে কাঁদতে কাঁপতে সিয়াকে বাধা দিয়ে সবার সামনে গর্জে উঠে বলে, তোর সাহস কেমনে হলো এই সিঁদুর তোর কপালে লাগানোর? তোর এত বড় স্পর্ধা হয় কি করে সিয়া? এই সিঁদুর শুধু আমারে, এটার ওপর একমাত্র আমার অধিকার আছে, কারণ রাম আমাকে নিজের হাতে বিয়ে করে নিজের স্ত্রীর মর্যাদা দিয়েই বাড়িতে এনেছে। চিকির এই রণচণ্ডী রূপ দেখে সিয়া পুরো থমত খেয়ে যায়। কিন্তু চিকি এখানেই থেমে থাকে না। সে সিয়াকে আরও এক ধাপ অপমান করে সবার সামনে চোর সাব্যস্ত করে বলে, এত কিছুর পরেও কি তোর ওই নোংরা মাথায় এটা ঢুকতেছে না যে এই সিঁদুর কার? এই সিঁদুরের আসল মালকিনকে? তারপরও তুমি চোরের মতো এখানে এসে এই পবিত্র সিঁদুর চুরি করতে আসছো? লজ্জাশরম বলতে কি তোর কিচ্ছু নেই? সবার সামনে সিয়ার এই চরম অপমান আর চিকির এই বাঘের মতো গর্জন দেখে ওদিকে দাঁড়িয়ে থাকা দাদিমা কামিনী দেবী আর সহ্য করতে পারে না। সে সবসময় চিকিকে ঘৃণা করে আর সিয়াকে মাথায় তুলে রাখে। তাই নিজের নাতনির এই নোংরা চুরির অপরাধ ঢাকার জন্য এবং চিকিকে দমানোর জন্য দাদিমা কামিনী দেবী কড়া গলায় চিৎকার করে আসরে নামে। দাদিমা চিকির দিকে রাগি চোখে তাকিয়ে বলে, আথাম তুই চিকি, মুখ বন্ধ করো তোর। এসবের জন্য তুই একাই দায়ী। তুই সিয়ার সব খুশি, সিয়ার মনের সব শান্তি কেড়ে নেওয়ার পরেও তোর মনে শান্তি হয় নাই? তোর সাহস কেমনে হলো তাকে আটকানোর? তুই আমার সিয়ার হাত এভাবে চেপে ধরার কেরোজ দাদিমার এই ঘোর অন্যায় পক্ষ নেওয়া এবং চিৎকার শুনে মণ্ডপের বাকি সবাই চুপ হয়ে গেলেও আমাদের চিকি কিন্তু দমে যাওয়ার পাত্রী নয়। সে খুব ভালো করেই জানে যে সে সত্যের পথে আছে। তাই দাদিমা কামিনী দেবীর সেই চিলচিৎকার আর ধমককে এক তুড়িতে উড়িয়ে দিয়ে চিকি সরাসরি দাদিমার চোখের দিকে চোখ রেখে বুলেটের গতিতে মুখের ওপর এক কড়া জবাব ছুড়ে দেয়। চিকি তড়িৎ গতিতে দাদিমার মুখের ওপর বলে ওঠে, আমি সিয়াকে আটকানোর কে? মানে দাদিমা, আপনি উল্টো আমাকে দোষ দিচ্ছেন? সিয়ার কি করে সাহস হলো আমার সিঁদুরে হাত দেওয়ার? সিয়ার কি করে সাহস হলো আমার রামের নামের সিঁদুর নিজের কপালে ছোঁয়ানোর? ওরে বাবা! চিকির মুখ থেকে এইরকম একেবারে সোজাসুজি আর কড়া উত্তর শুনে দাদিমা কামিনী দেবীর তো পুরো পায়ের তলার মাটি সরে যায়। অগস্তি ভিলার এই দাপুটে দাদিমার মুখের উপর আজ পর্যন্ত কেউ এভাবে কথা বলার সাহস পায়নি। চিকির এই সাহসী সংলাপ শুনে দাদিমার চোখে যেন আক্ষরিক অর্থেই হিংসা আর রাগের আগুন জ্বলে ওঠে। দাদিমার আগে ফুঁসতে থাকে। মনে হচ্ছিল সে এখনই চিকিকে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলবে। কিন্তু পুরো মণ্ডপের সামনে সে আর কিছু বলতে পারে না, কারণ অন্যায়টা যে সিয়াই করেছিল। বন্ধুরা, মণ্ডপে যখন চিকি আর সিয়ার মধ্যে এই তুমুল কাণ্ড ঘটছে তখন রাম ওখানেই দাঁড়িয়েছিল। একদিকে যখন সুগন্ধা দেবী রাম আর চিকিকে ডেকে বলেছিলেন যে তোদের দুজনের এই সিঁদুরের পরম্পরা পালন করা উচিত, যাতে তোদের সম্পর্ক
আরো নিবিড় হয় তখন রামের মনের ভেতর এক মস্ত বড় ঝড় উঠছিল। কারণ রাম খুব ভালো করেই জানে যে চিকির সাথে তার এই বিয়েটা পরিস্থিতি চক্রে পড়া একটা চুক্তি বা এগ্রিমেন্ট মাত্র। তাদের মধ্যকার এই স্বামী স্ত্রীর সম্পর্কটা উপর সত্যি হলেও ভেতরের আসল সত্যটা সম্পূর্ণ আলাদা। কিন্তু রাম নিজের মা সুগন্ধা দেবীকে পৃথিবীর সবথেকে বেশি ভালোবাসে। সে মায়ের মনে কোনো আঘাত দিতে চায় না। রাম ও চিকি দুজনেই মায়ের খুশির জন্য এই মিথ্যে সম্পর্ক সবার সামনে টিকিয়ে রাখছে। কিন্তু যখন চিকি নিজের অধিকারের জন্য সিয়া আর দাদিমার বিরুদ্ধে বাঘিনীর মতো গর্জে উঠল তখন রামের চোখেও চিকির জন্য এক অদ্ভুত সম্মান ও ভালো লাগা দেখা যাচ্ছিল। রাম মনে মনে গর্ববোধ করছিল যে চিকি নিজের অধিকার ছিনিয়ে নিতে জানে। ওদিকে মা সুগন্ধা দেবীও চিকির এই সাহসীর বলে অপমান করল। তাতে সিয়ার অহংকারে মস্ত বড় আঘাত লেগেছে। সবার সামনে মুখ চুন হয়ে যাওয়ায় সিয়ার আগে ক্ষোভে আর হিংসায় ভেতরে ভেতরে পুরো কয়লার মতো জ্বলতে শুরু করেছে। সিয়া মনে মনে প্রতিজ্ঞা করেছে যে এই সিঁদুর চুরির অপমানের প্রতিশোধ সে চিকির কাছ থেকে সুদে আসলে উসুল করবে। ওদিকে মাধবী আর রতনও এক কোনায় দাঁড়িয়ে এই অপমান দেখে ফুঁসছিল। তারা বুঝতে পেরেছে যে এই জঙ্গলি চিকি এত সহজে দমে যাওয়ার মেয়ে নয়। তাই সিয়া, মাধবী আর দাদিমা মিলে এবার ব্যাকস্টেজে এক নতুন ভয়ঙ্কর ষড়যন্ত্র তৈরি করছে, যার লক্ষ্য হলো রাম আর চিকির মধ্যকার বিশ্বাসকে চিরতরে ভেঙে চরমার করে দেওয়া। তো বন্ধুরা, ভালোবাসি তোমায় ধারাবাহিকের আজকের এই ধামাকা পর্বে আমরা পরিষ্কার দেখে নিলাম যে ন্যায়ের জয় আর অন্যায়ের পরাজয় নিশ্চিত। সিয়া চোরের মতো রামের সিঁদুর নিজের কপালে লাগাতে গিয়ে যে চরম অপমানটা চিকির হাতে পেল তা সত্যিই দেখার মতো ছিল। আর আমাদের সাহসী চিকি যেভাবে দাদিমা কামিনী দেবীর মুখের ওপর কড়া জবাব ছুড়ে দিয়ে ওনার চোখে আগুন জ্বালিয়ে দিল তা তো এই সিরিয়ালের ইতিহাসের অন্যতম সেরা এক দৃশ্য। কিন্তু বন্ধুরা, গল্প কিন্তু এখানেই শেষ নয়। সিয়া আর দাদিমা যেভাবে সবার সামনে অপমানিত হলো তারা কি এত সহজে শান্ত হয়ে বসে থাকবে? দাদিমার মনের ভেতর যে প্রতিশোধের আগুন জ্বলছে তা নেভানোর জন্য দাদিমা এবার রাম আর চিকিকে আলাদা করার কোনো নতুন ভয়ঙ্কর চাল চালবে। আর আমাদের হিরো রাম কি পারবে চিকিকে এই শয়তানদের হাত থেকে রক্ষা করতে? আপনাদের কি মনে হয় সিয়াকে যেভাবে চিকি উচিত শিক্ষা দিল তা দেখে আপনাদের কেমন লেগেছে? জলদি নিচে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত লিখে জানান। বন্ধুরা, আজকের এই মেগা এক্সপ্লেনেশন ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি মস্ত বড় লাইক দেবেন এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। আর হ্যাঁ, ভালোবাসি তোমায় সিরিয়ালের আগামী পর্বের এরকমই ধামাকা, টুইস্ট ও আগাম সব আপডেট সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। ধন্যবাদ।